পাবনার ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব উৎপাদনের উপর কৃষক কৃষানি মাঠ দিবস পালিত হয়েছে। বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে। দুপুরে উপজেলার বক্তারপুর গ্রামের মা মনি কৃষি খামারে উক্ত মাঠ দিবস পালিত হয়। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক কৃষানিগণ তাদের মতামত তুলে ধরেন এবং বাড়ি 5 জাতের পেঁয়াজ চাষের আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ জাতের পেঁয়াজ চাষ করে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব। তারা আরও বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজের বছরব্যাপী কন্দ উৎপাদন এবং সংরক্ষণ প্রযুক্তি উন্নতিকরণের মাধ্যমে দেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব। ডাক্তার মোহাম্মদ জুলফিকার হায়দারের সভাপতিত্বে ও শাহজাহান আলী পেপে বাদশার সঞ্চালনায় পেঁয়াজের বাল্ব উৎপাদন বৃদ্ধি এবং জাত সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ কৃষি এবং মশলা গবেষণা কেন্দ্র বগুড়া শাখার উদ্যোগে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মুন্সি রাশিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ সালেহ উদ্দিন, ডাক্তার জামাল উদ্দিন এবং কামরুল হাসান। করেন তাদের জন্য বড় সুবিধা নেওয়ার জন্য আমরা যেটা চাই সেটা হলো যে আমাদের বীজের ঘাটতি রয়েছে। এবছরে আমরা 10 থেকে 15,000 টাকা কেজি পারে বীজ উৎপাদনের জন্য আমাদের সহযোগিতা করতে হবে এবং আমরা যারা কৃষক, আমরা যারা কৃষি উৎপাদন করি, আমাদের অনেক সমস্যা পড়তে হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে সরকারের কাছে আবেদন করছি। এই যে সময়টা যখন কৃষকের পেঁয়াজ থাকে না, তখন আমরা বাংলাদেশ আমদানি নির্ভর হয়ে যায় এবং আমদানি হওয়ার কারণে পেঁয়াজের বাজারে একটা মূল্য অস্থিতিশীল থাকে এবং একটা মনোপলি মার্কেট এবং সিন্ডিকেশন তৈরি হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যে বাড়ি পেঁয়াজ 5 যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন আবিষ্কার করেছে, সেটা আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখানে প্রদর্শনী দিয়েছি। চাষাবাদ করা হয়েছে। তো এই অর্থ বছরে আমরা মশলা ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের ঈশ্বরদী উপজেলা থেকে কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং তাদেরকে প্রদর্শনী দেওয়া হয়েছে।